আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই ট্রাকার ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি মূলত ফন্ট আর শিলুটি টাইপ ভেক্টর ব্যবহার করছি। এই ভেক্টরগুলোর ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো। এগুলো আসলে একটা এআই ফাইল আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। তো ডিজাইনটা খুবই সহজ, মূলত যারা বেসিক তাদের জন্য আজকে টিউটোরিয়ালটা। তো এরকম ডিজাইন খুব সহজে কিভাবে করবেন দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমি এই যে এআই ফাইলটা দেখতেছেন, এটা আপনাদেরকে দিয়ে দেবো, এটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি দুইটা ফন্ট ব্যবহার করছি, ফন্টের নাম দিয়ে দেবো, সাথে ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিবেন, তাহলে এটার ফন্টের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। দুইটা নাম, এখানে মূলত একটাই ফন্ট ব্যবহার করছি। তো ফার্স্ট আমি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, আর এখানে ফিল কালারটা 100% ব্ল্যাক দেওয়ার জন্য 6টা জিরো দিয়ে দিব। দেওয়ার পর ওকে করে দিলাম, দিয়ে এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা আমি Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পর ডিজাইনটা করতে ফার্স্টে আমি যেটা করব, এই যে এই ট্র্যাক ভেক্টরটা, এটা আমি ডাউনলোড করে নিয়ে আসবে। তো ট্র্যাক ভেক্টর লিখে সার্চ দিলে মূলত আপনারা এটা পাবেন। তারপর আমি লিঙ্কটা রাখছি, এটা আমি Ctrl+C দিয়ে কপি করলাম, করে এখানে গেলাম, আমি নতুন একটা নিলাম, নেওয়ার পর এখানে গিয়ে Ctrl+V দিলাম, দেওয়ার পর ইন্টার দিলাম। তো এই ইমেজটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম, দিয়ে এখান থেকে এখানে আসলাম, আসার পর এটা Ctrl+V দিলাম, ডাইরেক্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে আমি এটা ইমেজ ট্রেস দিয়ে দিলাম। ইমেজ ট্রেস দেওয়ার পর এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমি এই অংশটুকু বাদ দিয়ে দিলাম, আর এখান থেকে এই অংশটুকু কেটে দিলাম, ডিলিট করে দিলাম, কিংবা আমি শুধু এই ট্র্যাকের অংশটুকু নিয়ে আলাদা করলাম। আমি Ctrl যেটা ব্যাকে যাই, আমি এটা সব সহ শিফট চেপে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আমি আলাদা জায়গায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি বাদ বাকি অংশটুকু এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পর আমার এটা এখান থেকে ফার্স্টে ম্যাজিক ওয়ান টুল নিলাম, নিয়ে আমি এখান থেকে এই হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম। তার মানে আমার শুধু হোয়াইট কালারগুলো সিলেক্ট হলো, হওয়ার পর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। এরপর আবার ম্যাজিক ওয়ান টুল নিলাম, ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, ক্লিক করে আবার সিলেক্ট করলাম, করে ব্ল্যাক কালারগুলো এখান থেকে আমি, তো ব্ল্যাক কালার আমার মেবি এই যে এইদিকে কোনো ব্ল্যাক কালার আছে সেটা সহ আমার সিলেক্ট হচ্ছে। তো আবার আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলে আমার এই যে এটা সহ সিলেক্ট হচ্ছে জন্য শুধু শিফট চেপে ধরে এইটার উপর একটা ক্লিক করলাম, করে ওটা ডিসিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এটা আমি মাউস চেপে গ্রুপ করলাম। আমি ব্ল্যাক কালার আর হোয়াইট কালার আলাদা আলাদা গ্রুপ করে নিলাম। এরপর আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর আমার মূলত কালার বসানো শেষ। এটা আমি সব সহকারে গ্রুপ করলাম, আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটা আর্টবোর্ডের উপর নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি এই জায়গাটাতে বসিয়ে দিলাম। এই জায়গাটাতে আমি সুন্দর মতো বসিয়ে দেবো। দিয়ে আমার এই যে এই জায়গাটাতে একটু কাজ আছে, আমি এই যে এই ডট ডটগুলো রাখতে চাচ্ছি না। তো আমি যদি এখান থেকে পেন টুল নিই, এটা অনেকভাবে করা যায়। আমি একদম ডাইরেক্ট পেন টুল নিয়ে আমি এর উপর দিয়ে এর মাপে একটা শেপ নিব, এটা যেন এই যে বাহিরে না যায়, এই মতো একটা শেপ নিলাম। একদম পুরা কপিরাইট মনে হবে তাহলে এই লেখাগুলো, এগুলো মূলত লেখা ছিল। এটা সিলেক্ট করলাম, করার পর কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার করে দিলাম। তো শেষ এটার কাজ। আর এটা আমি পুরোটা সিলেক্ট করে, আচ্ছা এটা আমি একটু আর্টবোর্ডের নিচে নিয়ে আসি, নিয়ে আসলে বোঝা যাবে। পুরোটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ইরেজার নিলাম, ইরেজার নিয়ে এখান থেকে আমি এক টান দিয়ে সুন্দর করে এক টান দিয়ে জায়গাটা কেটে দিলাম। এখান থেকে এটাও আমি সুন্দর করে এক টান দিয়ে এই জায়গাটা কেটে দেবো। এটা আর আপনারা আরও সুন্দর করে করার চেষ্টা করবেন। আমার আসলে তো এটা একটু টাইম নিয়ে করলে ভালো হবে, এই শেপটা যেন ভালো হয়। আর উপরের অংশটুকু এটা আসলে ডিলিট করতে গেলে দেখা যাবে আনগ্রুপ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। ওটা বাদ দিয়ে আমি ডাইরেক্ট এই ইরেজার দিয়েই ঘষে এটা একদম ভ্যানিশ করে দিলাম। এটা কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম, দিয়ে এখান থেকে এটাও আমি সেমভাবে তাই করব। এটা আমি এখান থেকে ডাইরেক্ট মুছে দিলাম। তো দেওয়ার পর আমার মূলত ট্র্যাকটা রেডি। আমি এটা সব সহকারে গ্রুপ করলাম, গ্রুপ করে আর্টবোর্ডের উপর নিয়ে আসলাম। আর্টবোর্ডের উপরে নিয়ে আসার পর আমি এই যে এই লেখাটা নিয়ে আসবো, আই এম ট্র্যাকার।
এটা আমি অল্টার চেপে কপি করে নিলাম, ট্রাকার লেখাটা অল্টার চেপে কপি করে নিলাম। নেওয়ার পর দুটো সহ সিলেক্ট করে আমি মাউস চেপে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এখান থেকে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নিয়ে এই নিচের লেখাটা শুধু উপরের অ্যারো চেপে উপরের দিকে দিলাম। এটা মোটামুটি জয়েন করে দেবো, তবে একদম ওভারল্যাপিং হবে না, অল্প একটু ফাঁকা থাকবে, এরকম ফাঁকা রাখলাম। রাখার পর দুটো মিলে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি একটু দেখি এখানে কি স্টাইল করছি। তো গ্রুপ করার পর আমি এটা সিলেক্ট করে কিবোর্ডের রায় চেপে আপাতত এই কালারটা দিলাম, দিয়ে আমি এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে এসে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর এটা আমি অ্যালাইন করে দিলাম, এই যে এখান থেকে অ্যালাইন করে দিলাম। দেওয়ার পর এই ট্রাকটা আমি সুন্দরভাবে এই জায়গায় বসাবো, তার আগে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। এটা আমার গ্রুপ করাই আছে। তো এরপরে এটা আমি সিলেক্ট করলাম। করার পর অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। এখানে আমি দিয়ে দেবো 10px দিলাম, মিটার আছে, এখান থেকে আমি এটা রাউন্ড করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম। চাপার পর এটা কিন্তু আমার সিলেক্ট থাকা অবস্থায় করতে হবে। চাপার পর আমি এটা এখান থেকে ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে আমি সেটা কন্ট্রোল X দিয়ে কাট করলাম। এটা সিলেক্ট করে কন্ট্রোল B দিলাম। বি দেওয়ার পর এটা আমি এখানে ফিল আছে, শুধু এটাকে আমি স্ট্রোক করে দিলাম। আর ফিল কালারটা ডাবল ক্লিক করে এখান থেকে আমি এটা ব্ল্যাক করে দিলাম। তাহলে কি হলো, এটা আমার ব্ল্যাক কালারের ফিল হলো আর স্ট্রোক হলো রেড কালারের। আমি এটা একটু আবার সিলেক্ট করি, আমার এই যে এই জায়গাতে আচ্ছা এটা আমার ঠিকই আছে। এটা আসলে জুম আউট করলে মনে হচ্ছে ওই জায়গাটা কেটে গেছে, তো সব সমস্যা নাই, আমি এটা এরকমই রাখলাম। আই এম এ ট্রাকার লেখাটা কমপ্লিট। এরপরে আমি কালারটা দিয়ে দিব। এই আই এম এ লেখাটাকে আমি সিলেক্ট করলাম, আমি পুরো মূলত ভিতরের সব লেখাটাই আমি সিলেক্ট করলাম। এটা তো আমার গ্রুপ করাই আছে। সিলেক্ট করার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। তো গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এটা আমার আসলে আগেকারটা সেট হয়ে আসার জন্য আমি করতে পারতেছি না, এটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর ফার্স্টের যে স্লাইডারটা থাকবে ওটা আমি ক্লিক করলাম। করার পর এখান থেকে আইড্রপার নিলাম, শিফট চেপে রেড কালার দিলাম। সেকেন্ডে এখান থেকে টেনে প্লাস চিহ্ন আসবে, টেনে আরও একটা নিয়ে গেলাম, এটাও শিফট চেপে রেড কালার দিলাম। আর লাস্টেরটা ক্লিক করে এটা কিবোর্ডের আই চেপে এই যে ব্ল্যাক দিলাম। তো এটা আমার আসলে পুরো ব্ল্যাক কালার হয়ে গেছে। কন্ট্রোল যেটা ব্যাকে গেলাম, আমি এটা ক্লিক করলাম, এখান থেকে আইড্রপার নিলাম, শিফট চেপে ব্ল্যাক দিলাম। তো ব্ল্যাক দেওয়ার পর এটা অবশ্যই এই যে এই জায়গায় অপাসিটি 0 দিবেন, তাহলেই হবে। তো দেওয়ার পর এখানে আমার একটু বড় করি, এটা এই যে এই জায়গায় -90 আছে, -90 দিয়ে রাখবেন। দিয়ে রাখার পর এটা সিলেক্ট করলাম। করার পর এটা আমি স্ট্রোক দিব। তো স্ট্রোকটা হবে পুরা একটু রেড কালারের থেকে একটু লাইট টাইপের হবে। আমি একটু দেখাই, এই যে এখানে যে স্ট্রোকটা দিছি এটা এই যে রেড কালার নিছি তার তুলনায় একটু লাইট হবে। তো আমি এটা প্রথমে সিলেক্ট করলাম, মাঝখানে লেখাটা সিলেক্ট করলাম। করার পর আমি স্ট্রোকে ক্লিক করে এই যে রেড লাইটের পুরোটা আগে উপরে নিয়ে গেলাম, গিয়ে একদম এই কর্নারের রেড কালারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটা আমার সুন্দরভাবে এখানে বসানো হয়ে গেছে। লাইটিংটা একটু অন্যরকম মনে হচ্ছে তার কারণে। তো আমি এটা আবার সিলেক্ট করে এটার স্ট্রোকটাও আমি রেড কালার দিতে পারি। এটা আমি ডাবল ক্লিক করলাম, করে আবার আমি একদম নিয়ে গিয়ে এই কর্নারের রেড কালারটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটার স্ট্রোক 1 পিটি আছে, আর উপরেরটা স্ট্রোকও 1 পিটি আছে। আমার এটা 1 পিটি থাক, সব সহকারে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, ওয়ার্প থেকে আর্টসে গেলাম। আর্টসে গিয়ে এখান থেকে 50 আছে, এখানে আমি 30 দিয়ে দিলাম। 30 দিয়ে আমি একটু প্রিভিউটা দেখব। তো এই যে হালকা কার্ভ করে নিলাম, নেওয়ার পর আমি এটা ওকে করে দিলাম। দিয়ে অবজেক্টে গিয়ে এটা আমি এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম, করে আমি সুন্দরভাবে এই জায়গাটাতে নিয়ে এসে বসাবো। আমি একটু দেখি ট্রাকের প্লেসমেন্টটা আমি আসলে কোথায় দিছি। তো ট্রাকের এই যে এই মাথাটা টির নিচে থাকবে, যেমনই হোক না কেন টির নিচে থাকবে। এটা আমি দরকার পড়লে আর একটু করতে পারি। আর এই লেখাটা ট্রাক থেকে একটু বাহিরে আসবে, তার মানে আমার এখানে এই লেখাটা আরেকটু বড় করতে হবে। শিফট অল্টার চেপে আরেকটু বড় করলাম, মোটামুটি এত বড় করলাম। করার পর ট্রাকটা আমি এখানে বসালাম। মূলত আর এর মাথাটা আমি এখান থেকে এই যে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসলাম, রোলার নিয়ে এসে টির এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমার এই ট্রাকটা এখান থেকে একটু ভিতরে থাকবে, মূলত এই গাইড থেকে ট্রাকটা একটু ভিতরে থাকবে। আর এখান থেকে আরও একটা রোলার নিলাম, আর এর এই জায়গায় দিলাম, দিয়ে এই ট্রাকটা এখান থেকে একটু ভিতরে থাকবে। মূল কথা লেখাটা সব দিক থেকে আমার ট্রাকের থেকে বড় হবে। তো এরপরে আমি এখানে কিছু পাইন ট্রি বসিয়ে দেবো। পাইন ট্রি বসানোর জন্য আমি এখান থেকে যদি ইয়ানডেক্সে এসে এই যে yandex.com এ এসে যদি পাইন ট্রি ভেক্টর লিখে সার্চ দিই, এখানে হাজার হাজার পাইন ট্রি পাবেন। তো আমি এই যে এই পাইন ট্রিটা নিলাম,
নেওয়ার পর এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি এখান থেকে এটা কপি ইমেজ দিলাম, দিয়ে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর সেমভাবে এটা আমি সাইডে নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে ইমেজ ট্রেস করে দিলাম, দিয়ে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালার পর ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। দিয়ে এটা আমি সিলেক্ট করলাম, করে এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কিবোর্ডের আই চেপে রেড কালার দিলাম। তো রেড কালার দেওয়ার পর শিফট অল্টার চেপে এটা আমি আরও ছোট করব, এরকম দিলাম। একটু শুধু অল্টার চেপে একটুখানি চ্যাপটা করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই ট্রাক সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। দিয়ে আমি এখানে একটা দিলাম, এর মাথাটা এখানে একটা দিলাম, 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 এখানে একটা দিলাম। তো এটা মূলত বসায় দিবেন যেরকম ভালো লাগে দেখতে আপনাদের কাছে, ওই রকম করে বসায় দিবেন। এটা নির্দিষ্ট নিয়ম নাই, তারপর দেখতে যেন সুন্দর হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যেন একটা ঘন জঙ্গলের মতো মনে হয়। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখান থেকে এখানে একটা দিলাম। দেওয়ার পর আমি এই ট্রিগুলো সবগুলো সিলেক্ট করব। আমি এখান থেকে শুরু করলাম, এই সবগুলো ট্রি শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করলাম। আমার একটাও যেন বাদ না থাকে, মাথাটা খেয়াল করে করে এটা ক্লিক করতেছি। এখান থেকে শিফট চেপে ধরে এটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম। নেওয়ার পর আমি এটা গ্রুপ করে কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। কম্পাউন্ড পাথ করার পর কি হলো, আচ্ছা কম্পাউন্ড পাথ করে আমি এটা প্রথমে আনগ্রুপ করি, কারণ কন্ট্রোল জেটে ব্যাকে গেলাম, কারণ আমার এটা সহ হয়ে গেছে। এটা ক্লিক করলে সবগুলো সিলেক্ট হচ্ছে। আমি কন্ট্রোল জেটে ব্যাকে গেলাম, যাওয়ার পর আমি আবার কন্ট্রোল জেটে ব্যাকে গেলাম, গিয়ে এটা যখন আমার শুধু গ্রুপ করা থাকবে, আসলে আমার আবার আনগ্রুপ হয়ে গেছে, একটু ভুল হয়েছিল। আমি এটা সিলেক্ট করলাম, উপরের লেখাটা সহ সিলেক্ট হয়ে গেছে। আমি এ পর্যন্ত এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এটা এখানে গ্রুপ করলাম। গ্রুপ করে কিবোর্ডের আই চেপে এই যে এই গ্রেডিয়েন্টে দিলাম। গ্রেডিয়েন্ট দিয়ে অবশ্যই এই গ্রেডিয়েন্টে ক্লিক করে স্ট্রোকটা নান করে দিলাম, ফিলটা উপরে নিয়ে আসলাম। আর এই জায়গায় ফিলটা উপরে নিয়ে এসে এই জায়গাটাতে আমি -90 দিয়ে দিলাম। -90 দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি কন্ট্রোল যেটা ব্যাকে যাই, আমার আসলে বারবার একই প্রবলেম হচ্ছে, বিষয়টা ভালো লাগতেছে না। আমি এটা সবগুলো একসাথে সিলেক্ট করলাম, করে আমি এটা গ্রুপ করলাম। অবজেক্টে গিয়ে গ্রুপ করে কিবোর্ডের আই চেপে আমি এই যে এই কালারটা দিলাম। দেওয়ার পর এটার স্ট্রোকটা আমি নান করে দিলাম, দিয়ে ফিলটা উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে 0 আছে এই জায়গায় আমি এটা -90 করে দিলাম। দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই ট্রাক সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। দিয়ে আমার এখানে আসলে গ্রেডিয়েন্টটা বসানোর কারণে কি হলো, আমি যদি গ্রেডিয়েন্টটা আর একটু করি, এটা একটু এইদিকে নিয়ে আসলাম, এটা একটু এইদিকে নিয়ে আসলাম, কিংবা এটা একটু, এটা এখানেই থাক, এটা একটু টেনে এইদিকে নিয়ে গেলাম, তাহলে নিচের দিকটা একটু ডার্ক হবে, যে নিচের দিকটা ডার্ক হবে, উপরের দিকটা লাইট হবে। তো আমি এটা এরকমই দিলাম, খুব সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে। তো এরপরে আমি এখান থেকে আমি এদিকে আরেকটু দুই একটা দিতে পারতাম, তো ফাঁকা লাগতেছে। আমি তাহলে এটা আমার আবার আনগ্রুপ করতে হবে। আমি অল্টার চেপে একটা নিয়ে এসে এখান থেকে এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখান থেকে অল্টার চেপে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে এই বর্ডারের পার যেন না চলে যায় এটা খেয়াল রাখতে হবে। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তো দেওয়ার পরে আমার পাইন ট্রিপগুলো বসানো শেষ। আমি এখানে প্রে ফর মাই সেফটিটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, মাউস চেপে ক্রিয়েট আউটলাইন করলাম, করে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম, করে আমি এটা কিবোর্ডের আই চেপে এই কালার দিলাম। এই কালার দেওয়ার পর আমি এটা শিফট অল্টার চেপে আরও ছোট করলাম, মোটামুটি এত ছোট করলাম, করে আমি এখান থেকে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে যা আছে তাই দিয়ে আমি এটা ওকে করে দিলাম। কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, ইউনাইট করে দিলাম। ইউনাইট করে আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। কন্ট্রোল বি দেওয়ার পর আমি সেম উপরের লেখার যা কালার দিছি তাই দিব। সিলেক্ট থাকা অবস্থায় এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে উপরেরটার নিচে যে ব্ল্যাক অ্যান্ড রেড লাইন সহ যেটা দিছি ওইটা দিলাম। দেওয়ার পর এখান থেকে উপরের লেখাটা সিলেক্ট করলাম, করে কিবোর্ডের আই চেপে আমি এই যে এই লেখাটার দিলাম। দেওয়ার পর 0-র জায়গায় -90 করে দিলাম। দিয়ে আমার এটার কাজ শেষ, লেখাটার কাজ শেষ। দেওয়ার পর আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। আমার সব সহ গ্রুপ করতে গিয়ে ট্রাক সহ গ্রুপ হচ্ছে, আমি শুধু লেখার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম ওইটা সহ গ্রুপ করে নিলাম।
নিয়ে আমি এটা শিফট অল্টার চেপে আরেকটু বড় করব, মোটামুটি এত বড় করলাম, এখানে জয়েন করে দিলাম। এটা আসলে এখনই বড় করে লাভ নাই, কারণ আমার এটা এই যে কার্ভ করে নিতে হবে। প্রথমে কার্ভ করে নিয়ে সিলেক্ট করলাম, করে ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আর্টসে গেলাম। এখানে আমি 30 আছে, এবার আমি এখানে শুধু মাইনাস বসাই দিব, 30 -30 দিয়ে দিলাম, দিয়ে আমি প্রিভিউটা দেখব। দেওয়ার পর ওকে করে দিলাম, দিয়ে অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দিয়ে আমি এটা শিফট অল্টার চেপে আমার আরও ছোট করতে হবে, মূলত এটা এই গাইডের বাইরে যাবে না, এত বড় করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। আমার এখানে একটু কনফিউশন লাগতেছে, এটা আসলে এরকম ছিল না। আমি যদি কন্ট্রোল জেটে ব্যাকে যাই, ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আর্টসে গেলাম, -30 দিলাম, এবার মনে হচ্ছে ঠিক আছে। এবার আমি অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, দিয়ে আমি এই জায়গাটাতে দিলাম, একদম এই চাকার সাথে জয়েন করে দিলাম। দিয়ে আমি এটা এই জায়গায় 100% মিলাই দিলাম, এখান থেকে এই দিকেও 100% মিলাই দেবো। তো আমি একটু টেনে ভিতরের দিকে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমার নিচের লেখাটা কমপ্লিট। আমি শুধু ট্রাকের নিচের যে এই যে এই রোড মতো ব্যাকগ্রাউন্ড মতো দেখা যাচ্ছে ট্রাকের নিচে একদম, ওইটা তৈরি করে নেব। তো ওইটা তৈরি করার জন্য আমি এখান থেকে পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আমি একটু দেখি শেপটা আসলে কেমন দিছি। এখান থেকে এই পর্যন্ত নিলাম, নিয়ে এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসলাম, এখানে জয়েন করে দিলাম। দেওয়ার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই ট্রাকের এই রেড কালারটা দিলাম। দেওয়ার পর এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, ট্রাকটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। দিয়ে আমার এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেল, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অত ভালো লাগতেছে না আমার। এই যে এই কোণাটা আর ওইদিকে নিয়ে আসতে হবে। আমি এটা সিলেক্ট করলাম, করে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, আমি এই মাথাটা নিলাম, নিয়ে মন চাইলে এই জায়গায় জয়েন করে দিতে পারি, কিংবা একটু ফাঁকা রাখতে পারি, আর এটা এই জায়গায় কোণা হয়ে থাকবে। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা বসানো শেষ সব সহকারে। আমি এই যে গাইড যে দুইটা গাইডটা নিলাম, কারণ লেখা দুইটা যেন অবশ্যই আমার 100% সোজা থাকে, সমান থাকে, সেজন্য নিলাম। তো এরপর আমি লাইন দুইটা এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর শিফট অল্টার চেপে গ্রুপ করার পর আমি এই যে সিলেকশন টুল নিলাম, আবার এটা সিলেক্ট করলাম, করে শিফট অল্টার চেপে এটা আমি বড় করলাম, আর্টবোর্ডের সমান করলাম, করে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আর্টবোর্ডটা ব্যাকগ্রাউন্ডটা আনলক করে ডিলিট করে দিলাম। দিয়ে আমি এখান থেকে আর্টবোর্ড নিলাম, নিয়ে আমি এটা এই পিএনজি ফাইলের মাপে কেটে নেব। এই পর্যন্ত নিলাম, নিয়ে প্রথমে আমি এটা পিএনজিতে সেভ দিয়ে দেখাবো। তো সেভ দেওয়ার জন্য আমি ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাসে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট অ্যাজে গেলাম, এক্সপোর্ট অ্যাজে গিয়ে আমি এটা এই জায়গাটাতে পিএনজি লিখে সেভ দিলাম, পিএনজি লিখলাম, আর পিএনজি ফাইল থাকবে অবশ্যই ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, এক্সপোর্ট দিয়ে দিলাম। তো এরপর আমি এটা সোর্স ফাইল সেভ দিব। তো এটা আমার এখানে একটুখানি প্লেসমেন্ট হয়ে গেছে, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন আর্টবোর্ডের বাইরে না যায়, কারণ আমি ইউজ আর্টবোর্ড দিয়ে দিছি। তো আমি ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে সেভ অ্যাসে গেলাম, সেভ অ্যাস থেকে ডেস্কটপে গেলাম, গিয়ে এখানে আমি ইপিএস দিয়ে দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম সোর্স ফাইল লিখে দিলাম। তারপর ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এখান থেকে সেভ দিয়ে দিলাম। তো আমার ডিজাইনটা কমপ্লিট, আমি একদম সেভ দেওয়া পর্যন্ত দেখালাম। আর যারা এখনও বুঝেন নাই তারা কমেন্টে আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আর এই তো আপনারা কীরকম ডিজাইন দেখতে চান কিংবা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে করতে পারেন। আর এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।